রিডিউস করা হবে এরপর তাদের জায়গাতে সুষ্ঠু নির্বাচন দেয়। সেখানে আমরা দেখেছি যে এপ্রিলের 26 এপ্রিলে হচ্ছে একটা রোডম্যাপ দেওয়া হয়েছে। তারা বলছেন যে সংবিধান সংস্কার প্রত্যেকটি দল থেকে মতামত নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি দলের মতামত সাপেক্ষ একটি প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থাৎ আমরা আপনাকে দেখিয়েছি পুরো বিতর্ক জুড়ে বিপ্লব পরবর্তী সময় ইন্টারিম গভর্নমেন্ট আপনার যে উদ্যোগগুলো গ্রহণ করেছে সেই উদ্যোগগুলো চলমান প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ইতিমধ্যে কিছু ফলাফল পেয়েছি যেটা আমরা প্রমাণ করেছি যে অর্থনৈতিক থেকে শুরু করে কূটনৈতিক থেকে শুরু করে আপনার বাক স্বাধীনতার কথা তারা বারংবার বলছে যে আজকে নাকি হচ্ছে আপনার ইন্টারিম গভর্নমেন্টের আগে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। প্রশ্ন, ইন্টারিম গভর্নমেন্টের আগে বাক স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন কিন্তু বাক স্বাধীনতাকে টিকিয়ে রাখার ক্ষমতাটি কে দিয়েছে? তারা আজকে বারংবার আন্দোলন করার সুযোগটি আপনি কেন পাচ্ছেন? ইন্টারিম গভর্নমেন্ট আপনাকে বাক স্বাধীনতা দিচ্ছে বলে আপনি পাচ্ছেন। এখন যদি সামরিক সরকারের হাতে হস্তক্ষেপ করে দেয় আপনার ক্ষমতা নেই বাক স্বাধীনতা দেওয়ার জন্য, আপনার পুরো দেশটার জন্য আবার সরকারের হাতে অর্থাৎ পুরো বিতর্ক জুড়ে আজকে আমরা ক্লিয়ারলি বলে যায় যে ইন্টারিম গভর্নমেন্টের কার্যক্রমগুলো হচ্ছে চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়া আমি ইতিমধ্যে ফলাফল পেয়েছি প্রত্যেকটি সেক্টরে। অর্থাৎ আপনি নির্বাচন থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে, যেটা আমরা বলছি যে রাজনীতি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো থাকে তাদের প্রশাসনের কখনো ইন্টারিম গভর্নমেন্ট, এবং আমরা শুরুতেই বলেছি যে ইন্টারিম গভর্নমেন্টের কাজের কিছু পরিধি থাকে, চাইলেও সে হচ্ছে সবকিছু করতে পারবে। তারা প্রশাসনের কথা বলে আমরা দেখিয়েছি 9 দিনের মধ্যে 361টা থানাকে কার্যকর করা হয়েছে যেখানে আপনি হাতটা গুটুর বসেছিল প্রত্যেকটি পুলিশ। তার মানে আপনি যখন দৃশ্যমান চোখে অগ্রগতি দেখছেন, আপনি যখন দেখছেন যে চার্জশিট গঠন করা হয়েছে, আপনি রাতারাতি চাকরি হয়ে যাবে। অর্থাৎ এই করেছে থেকে বেরিয়ে আসেন। আমরা যদি বলছি যে এটি প্রক্রিয়াধীন। ধন্যবাদ।